হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীদের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্জিদা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। হোম মেকিং শব্দটা যতটা সহজ, অ্যাজ আ হোম মেকার কাজটা করে দেখানো ততটাও সহজ নয়। আমরা গৃহিণীরা আমাদের সবটুকু দিয়ে আমাদের সংসারটাকে সবসময় পারফেক্ট রাখার চেষ্টা চালিয়ে যেতে থাকি। পুরোপুরি পারফেক্ট আমরা কেউই নই, তবে হ্যাঁ, আমাদের কাজটাকে তাতে সেটা যে যেমনই কাজ করি না কেন খানিকটা সহজ করে নেওয়ার জন্য আমরা প্রত্যেকেই একটা শিডিউল মেনে চলি। আবার কখনো কখনো নিজেদের খানিকটা সময় বাঁচানোর জন্য আমাদের কাজগুলোকেই নিজেদের মতো করে সহজ করে নেওয়ার চেষ্টায় থাকি। আমার আজকের ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমার হোম মেকিং এর কিছু সহজ এবং টাইম সেভিং টিপস, যেগুলো আমার মতোই তোমাদেরও সংসারের কাজকর্মের সঙ্গে জড়িত। তোমরা আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের সকলের আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর তোমরা যারা আমার পরিবারে নতুন, আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তারা সকলে আমার সঙ্গে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর বেশি দেরি না করে প্রথমেই চলে আসি টিপ নম্বর 1-এ। আজকের আমার কিচেনের কিছু কিছু জিনিসের ছিল ডিপ ক্লিনিং এর দিন। কিচেনের কিছু কিছু প্রয়োজনীয় জিনিসের ডিপ ক্লিনিং এর ভিডিও এর আগে আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করেছি। আজকে শেয়ার করে নেব সহজভাবে গ্যাস বার্নার ক্যাপ ক্লিনিং এর পদ্ধতিটা। একটা পাত্রে প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা ভিনিগার। পাত্র বা ভিনিগার এমন পরিমাপ বা পরিমাণে নিতে হবে যেন বার্নার ক্যাপগুলো খুব ভালোভাবে ভিনিগারে ডুবে যায়। ভালোভাবে বার্নার ক্যাপগুলোকে ভিনিগারে ডিপ করে নেওয়ার পরে একটা ছোট্ট ইনো স্যাশের পাউডারটা যোগ করে দেব ভিনিগারে। এবং এইভাবেই 4 ঘন্টা মতো ডিপ করে রাখার পর পরিষ্কার জলে ধুয়ে যে কোনো ডিশওয়াশার জেল দিয়ে ভালোভাবে ঘষে নিলেই খুব সহজেই আগের তুলনায় বার্নার ক্যাপগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। রেজাল্টটা তোমরাই দেখে নাও। আমরা হোম মেকাররা ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে তো প্রত্যেকেই খুব ভালোবাসি। আর এই ঘর বাড়িগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য গাছপালাও তো রাখতে সকলেই পছন্দ করি। তবে আমাদের গৃহিণীদের সমস্যা হয়ে দাঁড়ায় এই গাছপালার যত্ন। কারণ সংসার, বাচ্চা, তাদের পড়াশোনা কিছু সামলে খুব একটা বেশি গাছের যত্ন কেউই করে উঠতে পারি না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার বাড়ির মানি প্ল্যান্টগুলোকে খুবই সহজে কোনো রকম খুব বেশি পরিশ্রম ছাড়াই সতেজ রাখার এবং ঝোপালো করে তোলার পদ্ধতি। রান্নার সময় পেঁয়াজ তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, আর পেঁয়াজের খোসাটা সবসময় ফেলেই দিই। এই পেঁয়াজের খোসায় একটা পাত্রে রেখে দিয়ে তাতে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে 2 দিনের মতো ঢাকা দিয়ে রেখে দিই আমি একটা জায়গায়। আর 2 দিন পর সে পেঁয়াজের খোসার জলটাই যে কোনো একটা স্প্রে বোতলে ঢেলে নিয়ে তাতে আরো খানিকটা জল যোগ করে দিয়ে দিই আমার মানি প্ল্যান্টের গোড়ায়। আর এর থেকেই সব ঋতুতেই আমার মানি প্ল্যান্ট সবসময় থাকে সতেজ আর ঝোপালো। উইকডেজগুলোতে সকালে ঘুম থেকে উঠেই মেয়ের ব্রেকফাস্ট, মেয়ের টিফিন রেডি করে মেয়েকে স্কুলে পাঠানোর পরই আমাকে শুরু করে দিতে হয় আমার কর্তা স্কুলে খেয়ে যাওয়ার জন্য লাঞ্চের প্রিপারেশন। উইকেন্ডগুলোতে আমাদের কাজের সুবিধার জন্য আমরা হয়তো অনেকেই আদা রসুনের পেস্ট তৈরি করে রাখি, কিন্তু কখনো কখনো রসুনের প্রয়োজন পড়ে এমনি রান্নাতেও। আর তাড়াতাড়ির সময় রসুন ছাড়ানোটা হয়ে যায় ঝামেলার বিষয়। তখন আমি মেয়ের স্কুলের টিফিনে রুটি তৈরি করার জন্য যে তাওয়াটা ব্যবহার করেছি, এটা টিফিন তৈরি করার পরও বেশ কিছুক্ষণ গরমই থাকে। সেই গরম তাওয়াটার উপরই রেখে দিই প্রয়োজন মতো রসুনের কোয়াগুলো। মিনিট 2 পরেই রসুনের খোসাগুলো ছেড়ে যায় খুবই সহজে। স্বপ্নের বাড়িটাকে আরেকটুখানি সুন্দর লুক দেওয়ার জন্য আমরা অনেকেই হ্যাঙ্গিং ওয়াল ফ্রেমগুলো ব্যবহার করে থাকি। আর যতই ঝাড়া মোছা করে পরিষ্কার রাখি না কেন, এই ফ্রেমের পেছনে গজালের কাছে এই অংশগুলোতে দাগ পড়ে যায় অনেক সময়। আমার বাড়ির এই ফ্রেমগুলোকে দেয়ালে ঝোলানোর আগে ফ্রেমের যে অংশগুলোতে দেয়ালে আঘাত লেগে দাগ হতে পারে সেই অংশগুলোকে নর্মাল বাড়ির রাখা ডেলি ইউজের সেলোটেপ দিয়ে এইভাবে মুড়ে দিই।
এর থেকে দেয়ালে ফ্রেমগুলো যতদিন ধরেই ঝোলানো থাকুক না কেন, ফ্রেমগুলোর কারণে দেয়ালে দাগ পড়বে না একটাও। আমার বাড়ির বেশ অনেকখানি অংশ এই হ্যাঙ্গিং ওয়াল ফ্রেম দিয়েই সাজানো, আর এই একই পদ্ধতি মেনে চলি বলে গত 3 বছর ধরে এই ফ্রেমগুলোর কারণে দেয়ালের কোনো ক্ষতি হয়নি। ননস্টিকের বাসনপত্র পরিষ্কার করার জন্য কোনো রকমের হার্ড ডিশওয়াশার প্যাড আমরা কেউই ইউজ করতে পারি না, যার জন্য ডেলি ব্যবহারে ননস্টিক বাসনগুলোয় দাগ পড়ে যায় খুব তাড়াতাড়ি। সপ্তাহের যে কোনো একটা দিন কিছুটা বেকিং সোডা এবং তার সঙ্গে পাতিলেবুর একটা ফালি নিয়ে এইভাবে হালকা হাতে ঘষে ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলে বাসনপত্রের দাগগুলো অনেকটাই পরিমাণে কমে যায়, আর সময়ও লাগে খুবই কম। ঘুম থেকে ওঠার পর প্রথম কাজই আমাদের প্রত্যেকেরই থাকে ভালো করে বিছানাটা গুছিয়ে রাখার। আমি অবশ্য বেড কভার চেঞ্জ বা বিছানাটাকে পরিপাটি করে সঠিকভাবে গুছিয়ে রাখার সময় পাই কর্তা স্কুলে বেরোনোর পর দুপুরে, আর সেই সময়ই প্রত্যেক দিন আমার রুটিনের 1-2 মিনিট এক্সট্রা দিয়ে পালঙ্কের ডিজাইনের জায়গাগুলো ভালো করে মুছে নিই, কারণ এই জায়গাগুলোতেই ধুলো জমে সব থেকে বেশি। প্রত্যেক দিনের খুবই সামান্য এই ছোট ছোট কাজগুলো যদি আমরা ডেলি করে নিতে পারি, আমাদের হোম মেকিং এর অনেকখানি টাইম সেভিং হয়। তখন আর আলাদা করে স্পেশাল কোনো দিন খুঁজে অনেকটা সময় হাতে নিয়ে পরিষ্কার করতে হয় না এই সিম্পল জিনিসগুলো। দোকান থেকে বাড়িতে আনা এই কয়েনগুলো আমাদের সংসারে পড়ে থাকে অগোছালো ভাবে এখানে ওখানে, যার জন্য বাড়িটা অনেক সময় অনেক বেশি অপরিচ্ছন্ন লাগে, আর অগোছালো হয়ে থাকার জন্য সময় মতো খুঁজেও পাওয়া যায় না। এই সাধারণ কয়েনগুলোর জন্য যদি আমরা একটা নির্দিষ্ট সঠিক জায়গা ঠিক করে রাখতে পারি, বাড়িতে পড়ে থাকা ছোটখাটো বোতল কন্টেনারে খুবই সহজে ফিট হয়ে যায় এই কয়েনগুলো। আমার বাড়িতে বাড়ি সাজানোর জন্য ছিল এই ছোট্ট মাটির হাঁড়িটা, যার ভেতরে আমি রেখে দিই আমার বাড়ির এখানে সেখানে পড়ে থাকা কয়েনগুলো। দেখতেও খুব ভালো লাগে আর সময় বাঁচিয়ে খুঁজেও পেয়ে যায় সঠিক সময় মতো। বাড়ির রাস্তার ধারের ব্যালকনিগুলোতে বা বাইরে খানিকটা বেরিয়ে আসার পর যখন আমরা বাড়ির ভেতরে ঢুকি, চোখে দেখা না গেলেও পায়ে পায়ে নিয়ে চলে আসি বেশ অনেকটা পরিমাণেই ধুলো। আর সব সময় তো ঝাঁটা মোছা দেওয়া সম্ভব নয়, অথচ আমাদের ঘরটাকেও রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। সেক্ষেত্রে আমাদের অনেকখানি সুবিধা করে দেয় আমাদের বাড়ির এই ডোরম্যাটগুলো। আমি ডোরম্যাটগুলো ইউজ করে অনেক সুবিধা পেয়েছি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। উইকডেজগুলোতে সকালে ঘুম থেকে উঠেই আমাদের হোম মেকারদের ছোটাছুটি শুরু, তবে অবশ্য ছোটাছুটি উইকেন্ডগুলোতেও থাকে। শুধুমাত্র ঘড়ির কাঁটাটা অ্যাটম বোমের মতো কানের কাছে টিকটিক করে না। উইকডেজের কিছু কাছে কাজকর্ম আমাদের রাত্রি খানিকটা আগিয়ে রাখতে হয়। ওরই মধ্যে যে কাজগুলো সহজ, ছেলে মেয়ের ওপর নজর রেখেও কোনো রকম ভুলভ্রান্তি ছাড়াই কমপ্লিট করে নেওয়া যায়, একটা কাজ করতে করতে সেই ধরনের কাজগুলোকে করে নিই একই সময়ের মধ্যে। রাত্রি 9টার সময় করে যখন আসি রান্নাঘরে ডিনারের প্রিপারেশনের জন্য, তখনই সকালের মেয়ের স্কুলে টিফিনে নিয়ে যাওয়ার জন্য রুটির আটাটা মেখে রেখে দিই, এবং এই আটাটাকে ভালোভাবে মেখে ফ্রিজে রাখার আগে আটাটার মধ্যে একটুখানি পরিমাণে দিয়ে দিই ঘি, যার জন্য আটাটা অনেকক্ষণ ধরে মেখে রাখলে আটার ওপরে যে কালো রঙের একটা স্তর পড়ে যায় সেটা জমা হয় না। রুটি তৈরি করার সময় আমাদের প্রত্যেকেরই রান্নাঘর খানিকটা নোংরা হয়। একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় যদি আমরা রান্নাঘরে রেখে দিই শুধুমাত্র রুটি বেলার সময় নিচেতে কাউন্টার টপে বিছিয়ে নেওয়ার জন্য, তাহলে সবকটা রুটি বেলে নেওয়ার পর কাপড়টা ভালোভাবে গুছিয়ে ভাঁজ করে সরিয়ে নিলেই আমাদের কাউন্টার টপটা আলাদা করে পরিষ্কারই করতে হবে না। এতে করেও সময় বাঁচবে অনেকটাই। রাত্রে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার পর আমার হোম মেকিংয়ে যে কাজটা আমি কখনোই করতে ভুলি না, সেটা হলো একটা টু ডু লিস্ট তৈরি করা। এটা আমি আগে করতাম সকালে ঘুম থেকে উঠে, এখন আগের দিন রাত্রেই লিখে রেখে দিই রুটিনটা,
ছেলে মেয়ে একসঙ্গে খেলা করে এই সময়টা নিশ্চিন্তে বসে খানিকটা ঠিক করে নিই আগামী দিনের রুটিনটা। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের মেনুটাও যদি আগের দিনই টু ডু লিস্টে আমি ঠিক করে রেখে দিতে পারি, সেটাতেও আমার সময় বাঁচে অনেকখানি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার হোম মেকিং এর ইজি টিপসগুলো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।